সুপ্রিয় দর্শকবৃন্দ, আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। এই প্রখর রৌদ্রে, বৈশাখের এই মাঝামাঝি অবস্থায় প্রখর খরতাপ, সূর্যের প্রচণ্ড তাপ, এই তাপে আমাদের ছাদবাগিনীরা আমরা খুবই সমস্যায় আছি। বিভিন্ন জন আমাকে প্রশ্ন করেছো নানানভাবে কিভাবে এই মুহূর্তে গাছ বাঁচাবো, কী প্রক্রিয়া বাঁচানো যায়। আমি নিজেও এই সমস্যায় জর্জরিত। আমারও দু একটি গাছ প্রায় মৃতপ্রায়, তাই আমিও চলে আসলাম তাড়াতাড়ি ছাদে ভিডিওটি করতে, সেই সঙ্গে সবাইকে সতর্ক করতে যে এই মুহূর্তে কি জরুরি কাজটা করতে হবে। এই কাজটা অত্যন্ত জরুরি। প্রচন্ড রৌদ্র উপেক্ষা করেও আমি কিন্তু ছাদে এসেছি, কারণ এই মুহূর্তে এই ভিডিওটা অত্যন্ত প্রয়োজনীয়। তোমরা সবাই এটা ফলো করবে। এই একটি কাজ না করলে এই মুহূর্তে গাছ বাঁচানোটা কঠিন হয়ে যাবে। বন্ধুরা, তার আগে একটি অনুরোধ যে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে নিবে। যেটা বলছিলাম, এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হলো এই কাজটি। দেখো আমি কি করতেছি। এটাকে আমি গাছের গোসল বলি, অর্থাৎ সমস্ত আমি ভিজিয়ে দিব। এই মুহূর্তে এই কাজটি করতে হবে কমপক্ষে একদিন পর পর। যদি বৃষ্টি না হয় তাহলে একদিন পর পর এই কাজটি করে দাও, না হলে কিন্তু এই যে গাছেরও ক্ষতি হবে, ফুল ফলের ক্ষতি হবে। গুটি যেগুলি বাচ্চা ঝরে পড়ে যাবে, আর যেগুলি ফুল আসছে সেগুলি ঝরে পড়ে যেতে পারে। এই গরমে পড়বেই আসলে। সুতরাং তোমাদেরকে এই কাজটি করতেই হবে। ছোট বড় লতানো সব গাছেই দিব। দেখো তোমরা, আমি সব গাছেই দিচ্ছি। যেখানে আমার কয়েকটা ড্রাগন গাছও আছে সেগুলিতেও দিয়ে দিচ্ছি, কারণ এই রৌদ্রে ড্রাগন গাছ হলুদ হয়ে যায় এবং তার ফল ফুল দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। সবাই যার যার ছাদ বাগান আছে, বিশেষ করে ছাদ বাগানে, কারণ মাঠে কিন্তু পর্যাপ্ত পানি থাকে। মাটিতে যাতে পানি না দিলেও চলে সে গাছে, কিন্তু ছাদ বাগানীদের কিন্তু ছাদ, একে তো ছাদ একটা গরম উত্তপ্ত চুল্লি, সেই ছাদের উপরে তুমি একটা টব বসিয়েছো, সীমিত মাটি। এই সীমিত মাটির মধ্যেই তোমাকে রস শুষে নিচ্ছে গাছ, কিন্তু সেই রস তার পর্যাপ্ত না। যেহেতু পর্যাপ্ত না, তাই তোমাকে অতিরিক্ত ভাবে এই পানিগুলো দিতে হবে। এই বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অনুগ্রহ করে নিবে। তো দেখো বন্ধুরা, আমি যে গাছগুলোতে পানি দিলাম এই গাছগুলোর অবস্থা দেখো। এই যে দেখো, প্রতিটা ডালেই, এটা একটা থাই পেয়ারা গাছ, প্রতিটা ডালেই কিন্তু এই যে দেখো পেয়ারার ফুল আসছে। দেখো কোথাও ফুল মুক্ত ডাল নাই, প্রতিটা ডালেই। এটা কিভাবে আসছে সেটা অবশ্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবে যে এত ফুল পাইলে কিভাবে পাওয়া যায়। তো এই ফুলগুলো রক্ষা করার জন্য আমাকে পানি দিতেই হচ্ছে। দেখো, এই নাইলে এই ফুলগুলো থাকবে না। দেখো কোথায় আমি দেখাবো বলো, পুরো গাছটাই এভাবে ছেয়ে আছে ফুলে ফুলে। তাহলে আমি কেন সেটা দেখো না। কিছু গুটিও বাচ্ছে, এই যে দেখো, এই যে কিছু গুটিও বাচ্ছে। এই গুটিগুলো কিন্তু এইভাবে পানি না দিলে এই গুটিগুলো থাকবে না, পড়ে যাবে। আবার এই যে দেখো সফেদা গাছটা দেখো, এই যে সফেদা ধরে আছে, আবার এখানে ছোট গুটি বাচ্ছে, এই যে সফেদা, আবার এই যে এখানে ফুল। দেখো, এই তিন ধরনের অবস্থায় আমি যদি এই গাছটাকে পানি এইভাবে না দিই তাহলে কোনোটা না কোনোটা নষ্ট হবেই। এই বিশেষ করে যে নতুন ফুল আর ছোট গুটি, এই দুইটার ক্ষতি হবে বেশি। দেখো একটা ডালে এই যে বড় সফেদা, আবার ছোট গুটি, আবার নতুন ফুল। এবার বোঝো মানে গাছটার কি পরিমাণ যত্ন নিতে হবে। কেননা এই ছোট ফুল এটাকে বাঁচিয়ে রাখতে হবে, ছোট গুটিটাকে বাঁচিয়ে রাখতে হবে, এবং বড় এটা পেকে যাবে হয়তো এক সপ্তাহের মধ্যে, এটাকেও পাকাইতে হবে। তাহলে তোমাকে এই যত্নগুলো নিতেই হবে। দেখো এই গাছগুলো আমি আরো দেখাই তোমাকে। আমি সবগুলিতে পানি দিলাম। এই যে ড্রাগন গাছ, এগুলিতে পানি দিয়েছি। দেখো আমার ড্রাগন গাছের কালার দেখো, কোনো হলুদ হয় নাই, কারণ আমি এগুলো হলুদ হইতে দিব না। এখানে বেগুন গাছ, এগুলিতে পানি দিয়েছি। এখানে এলাচ গাছ, আমি এগুলিতে পানি দিয়েছি। এটা এলাচ ধরবে 2-1 বছরের মধ্যেই। তো যাই হোক বন্ধুরা, যা দেখালাম এটাই করবে, সবার করতে হবে। দেখো এই যে এখানে একটা কলা গাছ, এই কলা গাছটা কিন্তু এই রোদ্রে খুব কাহিল অবস্থা, তারপরে কলাটা ধরে আছে, তাই আমি এটাকেও ভিজিয়ে দিব এবং এটার প্রয়োজনীয় খাবার দাবার তো দিবই। এই দেখো পেঁপে গাছগুলোর কয়েকটা পাতা হলুদ হয়ে গেছে, কারণ এগুলি অনেক উঁচু, এগুলিতে আমি ঠিকমতো দিতে পারি না আসলে উপরে, তাই এগুলো। এটা দেখো কত ফুট, দেখো এটা 12 ফুট হবে এই পেঁপে গাছটা। এই যে 12 ফুট, 12-14 ফুট লম্বা। সুতরাং এগুলিতে আমি উপরে দিতে পারি না, তাই এগুলির পাতা কিন্তু ঝরে পড়ে যাচ্ছে, এই যে পাতা হলুদ হয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে তোমরা যদি চাও তোমাদের বাগান সুন্দর থাকুক, তাহলে অবশ্যই এইভাবে তোমরা যত্নটা নিবে। ধন্যবাদ সবাইকে, আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলে। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অনুগ্রহ করে নিবে। বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন।